গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মুন্সিগঞ্জ থেকে উসমান গনির পাঠানো তথ্যে বিস্তারিত। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাইরে রাখার সিদ্ধান্তের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে গজারিয়া উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলার অন্তত 50টি প্রতিষ্ঠানের প্রায় 7 শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়, যা গজারিয়া উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেল। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দুলাল মিয়া, মুয়াজ্জম হোসেন ও ওমর ফারুক, সহসভাপতি আবু জাফর ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তপন চন্দ্র মল্লিক, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার এবং গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আমিন সরকার। অভিভাবক নুরুল আলম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি থেকে বঞ্চিত করে মেধা বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে অনেকগুলো স্কুল কিন্ডারগার্টেন এই কিন্ডারগার্টেন স্কুলগুলো যে পরীক্ষা দেওয়ার কথা ছিল বিগত দিনে আমরা। অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন বলেন, 17 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এক দেশে দুই নীতি মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।